Hello students, welcome to my channel. আজ আমরা ক্লাস 10 এর টু স্টোরিজ অ্যাবাউট ফ্লাইং চ্যাপ্টারটি পড়ব এবং এর বাংলা অনুবাদ বুঝে নেব। টু স্টোরিজ অ্যাবাউট ফ্লাইং, দুটি গল্প ওড়া নিয়ে। প্রথম গল্পটি হচ্ছে হিজ ফার্স্ট ফ্লাইট এবং দ্বিতীয় গল্পটি হচ্ছে ব্ল্যাক এরোপ্লেন। বিফোর ইউ রিড, সিন্স দ্য আর্লিয়েস্ট টাইমস হিউম্যানস হ্যাভ ড্রিমড অফ কনকোয়ারিং দ্য স্কাইজ। অনেককাল আগে থেকে মানুষের স্বপ্ন ছিল আকাশকে জয় করার। হেয়ার আর টু স্টোরিজ অ্যাবাউট ফ্লাইং, এখানে দুটি গল্প আছে ওড়া নিয়ে। প্রথম গল্পটি হচ্ছে এ ইয়ং সিগাল ইজ অ্যাফ্রেড টু ফ্লাই, হাউ ডাজ হি কনকোয়ার হিজ ফিয়ার। একটি ছোটো সেগাল পাখি, সেগাল পাখিটি হচ্ছে একটি সামুদ্রিক পাখি, তোমরা ফটোর মধ্যে দেখতে পাবে, আমি ফটো লাগিয়েছি। এটা হচ্ছে একটি সেগাল পাখি যেটা উড়তে ভয় পায় এবং কিভাবে সে তার বয়কে জয় করেছিল এটা আমরা জানব এবং দ্বিতীয় গল্পটি আমরা অন্য একটি ভিডিওতে পড়ব। হিজ ফার্স্ট ফ্লাইট, তাহলে আমরা এই গল্পটি পড়তে শুরু করছি। দ্য ইয়ং সেগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। এই ছোট সেগাল পাখিটি একা ছিল তার লেজের মধ্যে। লেজ মানে হচ্ছে সাগরের কিনারা, যেখানে একটু উঁচু জায়গা রয়েছে এবং নিচে সাগর রয়েছে। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার had already flown away the day before. তার দুই ভাই এবং বোন আগের দিনই উড়ে গিয়েছিল। He had been afraid to fly with them. সে ভয় পেয়েছিল তাদের সঙ্গে উড়তে। Somehow, when he had taken a little run forward to the brink of the ledge and attempted to flap his wings, he became afraid. সে কোনো মতে যখন চেষ্টা করেছিল যে লেজ সে কিনারার মধ্যে রয়েছিল সেখান থেকে আগে যাওয়ার এবং তার ডানা লাড়ার চেষ্টা করেছিল, কিন্তু সে ভয় পেয়ে গিয়েছিল। দ্য গ্রেট এক্সপান্স অফ সি স্ট্রেচড ডাউন দ্য বিনেথ। এত বড় সমুদ্র নিচে রয়েছিল, সেটা দেখে সে ভয় পেয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ সাচ এ লং ওয়ে ডাউন, মাইলস ডাউন, এবং এটি অনেক নিচে, অনেক মাইল নিচে রয়েছিল এবং সে অনেক উপরে ছিল। He felt certain that his wings would never support him. সে নিশ্চিত হয়ে গেছিল যে তার যে ডানা রয়েছে সেগুলো সাপোর্ট করবে না, এত নিচে সে যে যাবে তার ডানাগুলো মানবে না, সে এটাই চিন্তা করছিল। So he bent his head and ran away back to the little hole under the ledge where he slept at night. তোমরা নিশ্চয় জানো যে যখন আমরা কোনো কিছু প্রাউড ফিল করি বা কোনো কিছু জয় করি, আমরা যখন আনন্দিত হই তখন আমরা মাথা উঁচু করে চলি, এবং যখন আমরা কোনো কিছুতে লজ্জা পাই বা কোনো কিছু করতে পারি না, আমরা হেরে যাই, তখন আমাদের মাথাটা অনেক সময় নিচু হয়ে যায়। তাহলে সেও উঠতে পারছিল না, তার মাথাটা নিচু হয়ে গেছিলো এবং সে তার গত রাত্রিতে যেখানে ঘুমিয়েছিল সে সেখানে চলে গেল। Even when each of his brothers and his little sister, whose wings were far shorter than his own, ran to the brink, flapped their wings and flew away. যদিও তার ছোটো বোন এবং ভাই তাদের ডানাগুলো ছোটো ছিল তার থেকে, তবুও ওরা কী করেছিল, তাদের ডানা মেলেছিল, তারা উড়ে গিয়েছিল, কিন্তু সে পারেনি। He failed to muster up courage to take that plunge which appeared to him so desperate. সে সাহস জোগাতে পারল না এটা করার, যেগুলো তার বোন এবং ভাই করেছিল, এবং এটা তার কাছে খুব নিরাশাজনক লাগছিল। His father and mother had come around. তার মা এবং বাবা তার কাছে এসেছিল, calling him shrilly, upbraiding him, threatening to let him starve on his ledge unless he flew away, but for the life of him he could not move. তার মা বাবা তার কাছে আসলো, তাকে জোর করলো ওড়ার জন্য, তাকে তিরস্কার করলো, তাদেরকে ভয় দেখালো যে তুই এখানে থাকবে তাহলে এখানে খাওয়ার কিছু পাবে না এবং তুই এখানেই মরে যাবে। কিন্তু সে তার জীবনের জন্য সে জায়গা থেকে মুভ করলো না, সে সেখান থেকে নড়তে পারলো না, সে উঠতে পারলো না।
দ্যাট ওয়াজ 24 hours ago. এটা 24 ঘন্টা আগের কথা. Since then nobody had come near him. তখন থেকে আর কেউ তার পাশে আর আসলো না. The day before, all day long, he had watched his parents flying about with his brothers and sister. সে কি করলো? সে পুরো দিন দেখতে থাকলো তার মা বাবা তার ভাই এবং বোনকে নিয়ে উড়ছে. পারফেক্টিং দেম ইন দ্য আর্ট অফ ফ্লাইট. তাদেরকে কীভাবে উড়তে হয় তা এই ওড়াতে সাহায্য করছে তার মা বাবা. টিচিং দেম হাউ টু স্কিম দ্য ওয়েভস অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ. তাকে শেখাচ্ছিল যে কীভাবে ওয়েভ মানে হচ্ছে সাগরের যে ঢেউ উঠে, ঢেউয়ের পাশের দিকে কীভাবে উড়ে যাওয়া এবং কীভাবে সেখান থেকে মাছ ধরতে হয়, ডুব দিয়ে মাছ ধরতে হয়, সেটাও শেখাচ্ছিল ওর মা বাবা এবং এগুলো সে দেখছিল. He had in fact seen his older brother catch his first herring and devour it. সে দেখছিল তার ভাই তার প্রথম যে মাছটি ধরেছিল এবং কিভাবে সেটা খেয়ে ফেলছিল. Standing on a rock while his parents circled around raising a proud cackle. এবং সে কি করলো? একটি পাথরের মধ্যে দাঁড়িয়ে দেখছিল যে কিভাবে তার মা বাবারা আনন্দিত হচ্ছিল এভাবে তাদের আরেকটি ছেলে যখন কি করছিল? মাছ ধরছিল. এগুলো দেখে তারা খুব আনন্দ করছিল. And all the morning the whole family had walked about on the big plateau midway down the opposite cliff taunting him with his cowardice. এবং পুরো সকাল কি করলো? পুরো ফ্যামিলি তারা এখানে হাঁটছিল এবং তাকে নিয়ে হাসছিল বা তার এই যে বিরূভাব তাকে নিয়ে তারা গবেষণা করছিল. The sun was now ascending the sky, blazing on his ledge and that faced his south. এখন কি করছিল? সূর্য উঠছিল এবং সূর্যের রোদ তার উপর পড়ছিল. He felt the heat because he had not eaten since the previous nightfall. তার খুব রোদের তাপ লাগছিল এবং কারণ সে গত রাত্রি থেকে কিছু খায়নি. He stepped slowly out to the brink of the ledge. সে ধীরে ধীরে কি করলো? লেজ যে রয়েছিল সেটার কিনারা দিকে যাচ্ছিল. and standing on one leg with the other leg hidden under his wing. সে কি করলো? সে একটু পাশে গেল, তার একটি পা লুকিয়ে তার ডানার ভিতরে লুকিয়ে কি করছিল? এখানে দাঁড়িয়েছিল. He closed one eye then the other. সে একটি চোখ বন্ধ করলো এবং এরপর আরো একটি চোখ বন্ধ করলো. And pretended to be falling asleep. এবং এভাবে তার লাগছিল যে সে ঘুমিয়ে পড়ছে. Still they took no notice of him. তখনও অন্য কেউ তার দিকে তাকাচ্ছিল না. He saw his two brothers and his sister lying on the plateau dozing with their heads sunk into their necks. সে দেখছিল তার দুই ভাই এবং বোন সেখানে ঘুমাচ্ছিল এবং তাদের মাথাটা কি করেছিল? তাদের গলার নিচে এখানে লুকিয়ে রেখেছিল এবং তারা ঘুমাচ্ছিল. His father was preening the feathers on his white back. তার বাবা কি করছিল? তার যে ডানার মধ্যে যে লুম থাকে সেগুলো বা পালক থাকে সেগুলো কুচোচ্ছিল. Only his mother was looking at him. শুধু তার মা তার দিকে তাকাচ্ছিল. She was standing on a little high hump on the plateau. সে একটু উঁচু জায়গায় রয়েছিল প্লেটুটির. Her white breast thrust forward. তার বুকটা সামনের দিকে ছিল. Now and again she tore at a piece of fish that lay at her feet and then scraped each side of her beak on the rock. সে কি করছিল? একটি মাছ ধরেছিল এবং সেটি তার পায়ের মধ্যে রেখে সেটি সে তার ঠোঁট দিয়ে টানছিল এবং
তার ঠোঁটটি কী করছিল, পাথরের মধ্যে ঘষা দিচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম, এটা দেখে তার তার তো এমনিতেই অনেক ক্ষুধা লেগেছিল, এবং এটা দেখে মাছ দেখে তার অনেক খাওয়ার ইচ্ছা হচ্ছিল, যেটা তাকে যেমন পাগল করছিল আর কি। হাউ হি লাভড টু টিয়ার ফুড দ্যাট ওয়ে, সে কী আনন্দ পায় এভাবে মাছ খেতে। স্ক্রেপিং হিজ বিক নাও অ্যান্ড এগেইন টু ওয়েট ইট, তার কত আনন্দ হয় এভাবে খেতে, এবং সে তার কীভাবে টুটগুলো সেও তার দাঁড় করে। গা 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 হি ক্রাইড, তার কান্না আসলো, সে কাঁদতে শুরু করলো। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, সে তার মার কাছে কান্না করছে তার জন্য কিছু খাবার আনার জন্য। গাও কল আহ, এটা তাদের ল্যাঙ্গুয়েজ, পাখিরা বলা হচ্ছে এখানে। শি স্ক্রিমড ব্যাক ডেরিসিভলি, সে আবার কি করলো, তাকে রিপ্লাই করলো ডেরিসিভলি। ডেরিসিভলির এখানে মিনিং তোমরা যদি দেখো দেখতে পাবে, ইন এ ম্যানার শোয়িং সামওয়ান দ্যাট শি ইজ অর হি ইজ স্টুপিড, মানে তার মা তাকে বলছে তুই বোকা, তুই ওরা শিখতে পারিসনি, এগুলো বললে সে ভৎসনা করছে এবং তাকে গালি দিচ্ছে। বাট হি কেপ্ট কলিং প্লেন্টিভলি অ্যান্ড আফটার এ মিনিট অর সো হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, সে কিন্তু তার মার কাছে খুঁজছে, সে ওটা চাইছে যে আমাকেও মাছ দেওয়ার জন্য, এবং একটু পরে কি করলো, খুব সে একটি জুড়ে স্ক্রিম চিৎকার করলো। His mother had picked up a piece of fish and was flying across to him with it. সে কেন খুশিতে চিৎকার করলো, কারণ তার মা একটি মাছ ধরেছিল এবং মাছটি নিয়ে তার মা তার পাশে ঘোরাফেরা করছিল। তোমরা এখানে ফটোর মধ্যে দেখলে দেখতে পাবে যে মুখের মধ্যে একটি মাছ নিয়ে তার মা এখানে ঘুরছে। হি লিন্ড আউট eagerly, tapping the rock with his feet, trying to get nearer to her as she flew across. সে আনন্দে কী করলো, আগে এগোলো, এবং যে পাথর রয়েছিল লাথি মেরে মেরে সে চাচ্ছিল যে সে কোনো মতে আরও আগে যেতে পারে। কিন্তু কি হলো এখানে, ট্রাইং টু গেট নিয়ারার টু হার এজ শি ফ্লিউ অ্যাক্রস, কারণ সে তার মা কী করছিল, পাশে যাচ্ছিল না, পুরো ঘোরাফেরা করছিল। বাট হুয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, she halted her wings motionless, the piece of fish in her beak almost within reach of his back. তো যখন সে ডাইরেক্ট ওর মা সামনাসামনি এসে গেল, শি হেল্টেড হার উইংস, সে তার ডানাগুলো বন্ধ করলো। দ্য পিস অফ ফিশ ইন হার বিক অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বেক, তার ঠোঁটের একদম পাশাপাশি হয়ে গিয়েছিল মাছটি নিয়ে। হি ওয়েটেড এ মোমেন্ট ইন সারপ্রাইজ, সে একটি মোমেন্টের জন্য সারপ্রাইজিংলি ওয়েট করলো। ওয়ান্ডারিং হোয়াই শি ডিড নট কাম নিয়ারার, কেন তার মা তার পাশে আসছেন না, সে এটা নিয়ে চিন্তা করলো। অ্যান্ড দেন মেডেন্ড বাই হাঙ্গার, এরপরে তার খিদায় সে তবুও পাগল হচ্ছে। হি ডাইভড এট দ্য ফিশ, সে কী করলো, লাফ মেরে মাছটি ধরার চেষ্টা করলো। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস, সে কী করলো, সে লাফ মারলো এবং সে পড়ে গেল। সে একবার নিচে যাচ্ছে, একবার উপরে উঠছে, এরকম হচ্ছে। দেন এ মনস্ট্রাস টেরর সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, তখন একটি অনেক হঠাৎ সে ভয় পেল এবং তার যেমন হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে গেল। হি কুড হেয়ার নাথিং, সে কিছু শুনতে পায় না। বাট ইট অনলি লাস্টেড এ মিনিট, কিন্তু এটা শুধু 1 মিনিটের জন্য ছিল। দ্য নেক্সট মুমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, এরপরে কি হলো, সে বুঝলো যে তার ডানাগুলো বাইরে দিকে খুলছে। দ্য উইন্ড রাস্ট এগেইনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স, তার ডানাগুলো খুললো এবং তার বুকের পাশ দিয়ে তার পালকের দিয়ে বাতাস ক্রস করলো। দেন আন্ডার হিজ স্টমাক, এরপর তার পেট দিয়ে, এবং অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, এবং তার ডানার অপোজিট দিকে বাতাস গেল। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার,
তো এখন সে ফিল করতে পারে যে তার ডানাগুলো বাতাস কাটছে। হি ওয়াজ নট ফলিং হেডলং ডাউন, সে নিচে দিকে পড়ছে না। হি ওয়াজ সোয়ারিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সে উড়ছে ধীরে ধীরে নিচে দিকে এবং বাইরের দিকে। হি ওয়াজ নো লঙ্গার এফ্রেড, সে এখন আর ভয় পাচ্ছে না। হি জাস্ট ফেল্ট এ বিট ডিজি, সে শুধু আনকমফোর্টেবল, মানে সে আরামসে সে উঠতে পারছে না, তার কিছু আনকমফোর্টেবল লাগছিল। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস, এরপর সে তার ডানা করলো ওয়ান্স অ্যান্ড হি সোয়ার্ড আপওয়ার্ডস, এরপর সে কী করলো, তার ডানা মেললো এবং ডানাকে ঝাড়া দিল, তখন সে আবার উপর দিকে উঠতে শুরু করলো। গা 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 গাও কল আহ, হিজ মাদার সোপড পাস্ট হিম, তার মা তখন আনন্দে চিৎকার গা 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 করে শুরু করলো এবং তার পাশ দিয়ে গেল। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তার মায়ের যে ডানা ছিল সেগুলো অনেক জোরে সাউন্ড করলো। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, সেও যেভাবে ডানা লাড়লো এবং তার মাকে উত্তর দিল। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং, এরপর তার বাবাও তার পাশে এলো এবং স্ক্রিমিং মানে চিৎকার করলো। হি স his two brothers and sister flying around him, curveting and banking and soaring and diving. এরপরে সে দেখলো তার ভাই এবং বোন তারাও আসলো এবং তারাও ঘোড়ার মতন যেমন লাফাচ্ছে, হ্যাঁ, বাতাসের মধ্যে তারা চিৎকার করছে, আনন্দ করছে এবং ডাইভিং করছে। Then he completely forget that he had not always been able to fly. এরপর সে ভুলেই গেল যেমন সে সবসময় এভাবে উড়তে পারতো না। And commanded himself to dive and soar and curve, shrieking shrilly. এবং সে নিজেকে কী করলো, নেতৃত্ব দিল বা সে নিজেকে এরকম ডাইভ করালো, সে চিৎকার করলো, এরকম সে আনন্দ লাগছিল ওর। হি ওয়াজ নিয়ার দ্য সি নাও, এখন সে সাগরের অনেক কিনারে। ফ্লাইং স্ট্রেট ওভার ইট, সে এটার একটু উপরেই সে কী করছে, উড়ছে। ফেসিং স্ট্রেট আউট ওভার দ্য ওশিয়ান, হি স এ ভাস্ট গ্রিন সি beneath him with little ridges moving over it, and he turned his beak sideways and cawed amusedly. সে নিচে দেখলো অনেক বড় সবুজ সমুদ্র রয়েছে এবং ছোটো ছোটো রিজ রয়েছে। রিজ মানে হচ্ছে সমুদ্রের মধ্যে কোনো ছোটো ছোটো যে পাহাড় বা টিলা রয়েছে সেগুলোকে আমরা রিজ বলে থাকি। এবং সে আনন্দে সেখানে উঠছিল এবং কাকা শব্দ করছিল। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন হিজ গ্রিন ফ্লোরিং এহেড অফ হিম, তারা কী করলো, তার আগে গিয়ে সেখানে ল্যান্ড করলো জলের মধ্যে। দে ওয়ার বেকনিং হিম কলিং শ্রিলি, তারা তাকে জোর করছিল সেখানে নামার জন্য। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, সে তার পা নামালো সেই সাগরের মধ্যে ল্যান্ড করার জন্য বা নামার জন্য। হিজ লেগস স্যাঙ্ক ইনটু হিট, তার পাগুলো সেখানে ডুবে গেল। হি স্ক্রিমড উইথ ফ্রেট অ্যান্ড অ্যাটেম্পটেড টু রাইজ এগেইন ফ্ল্যাপিং হিজ উইংস, সে বয়ে কী করলো, সে তার এরকম লাগছিল যে সে ডুবে যাবে, সে বয়ে কী করলো, আবার উঠতে চেষ্টা করলো, তার ডানাগুলো বাড়ি মারলো। বাট হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড উইক উইথ হাঙ্গার, কিন্তু সে অনেক টায়ার্ড হয়ে গেছিল কারণ সে আগেও তার নিজের খাদ্য খায়নি এর জন্য, এবং সে দুর্বল হয়ে পড়েছিল। অ্যান্ড হি কুড নট রাইজ, এবং সে উঠতে পারলো না। এক্সস্টেড বাই দ্য স্ট্রেঞ্জ এক্সারসাইজ, এ ধরনের নতুন কিছু সে ট্রাই করে তার অনেক স্ট্রেঞ্জ লাগছিল। হিজ ফিট স্যাঙ্ক ইন্টু দ্য গ্রিন সি, তার পাগুলো জলের মধ্যে ডুবলো। and then his belly touched it and he sank no further.
তাহলে প্রথমে তার পা ডুবলো এবং এরপর তার পেট গিয়ে জলের মধ্যে লাগলো এবং পেট জলে লাগার পরে সে আর নিচে যায়নি এবং সে ডুবেনি, আর নিচে সে ডুবছিল না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে সেই জলের উপর ভাসছিল। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, এবং তার পাশে তার মা বাবা ভাই বোন তারা কী করছিল, স্ক্রিমিং করছিল, মানে চিৎকার করছিল আনন্দে। প্রেজিং হিম অ্যান্ড দেয়ার পিক্স ওয়ার অফারিং হিম স্ক্র্যাপস অফ ডগ ফিশ, তাকে তারা অনেক প্রেজ করছিল তাকে, এবং তারা যে মাছগুলো ধরেছিল সেগুলো তাকে অফার করছিল বা দিচ্ছিল তাদের ঠোঁট দিয়ে। যে মাছ ছিল সেটা হচ্ছে ডগ ফিশ বলা হয়। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, এবং সে তার প্রথম উড়া এখানে সম্পন্ন করলো। Thank you for watching. For more videos you can subscribe to my channel and click on bell icon. Thank you.